তোমরা যদি শিক্ষা বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদেরকে এই সাজেশনটি পড়তে হবে। এই সাজেশন থেকে তোমরা দেখবে বেশিরভাগই প্রশ্ন কিন্তু কমন পাবে একবার 100%। ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য একবার হুবহু তোমরা কমন পাবেই, বেশিরভাগ প্রশ্ন, বারবার বলছি। তাই তোমরা ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেই, প্রতিটা কোশ্চেনে কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে প্রথম কোশ্চেনটি, অপারেন্ট অনুবর্তনের প্রবর্তককে? 1 স্কিনার, 2 প্যাভলভ, 3 মৈগন, 4 কোহলার। তাহলে উত্তরটি হবে 1 স্কিনার। অন্তর্দৃষ্টিমূলক শিখন মূলত সম্ভব হয় 1 অনুশীলনের দ্বারা, 2 বুদ্ধির দ্বারা, 3 অনুকরণের দ্বারা, 4 অনুবর্তনের দ্বারা। তাহলে উত্তরটি হবে এখানে 2 বুদ্ধির দ্বারা। রাশিবিজ্ঞানে উচ্চ স্কোর ও বিস্তৃত যদি যথাক্রমে 120 ও 30 হয় তবে নিম্ন স্কোর হবে। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের 2024 সালে এসেছিল। ওকে, তবুও তোমরা টেস্ট পরীক্ষার জন্য এই কোশ্চেনটি পড়ে রাখবে। 1 30, 2 150, 3 90, 4 75। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 3 90। রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা 15 হলে তার টেলি চিহ্ন হবে। তোমরা তাহলে অপশানটি দেখতে পাচ্ছ। তাহলে এই 4টি অপশানের মধ্যে সঠিক অপশানটি হবে 4। ওকে, কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশন বিদ্যালয় শিক্ষার ড্যাশটি স্তরের কথা বলেছেন? 1 2টি, 2 3টি, 3 4টি, 4 5টি। তাহলে উত্তরটি হবে 1 2টি। নবোদয় বিদ্যালয় গঠনের সুপারিশ করেন? 1 মোদালিয়ার কমিশন, 2 রামমূর্তি কমিটি, 3 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, 4 জাতীয় শিক্ষানীতি। তাহলে সঠিক উত্তরটি হবে 4 জাতীয় শিক্ষানীতি। গ্রামীণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা যে শিক্ষা কমিশনে বলা হয়েছে তা হলো? 1 মোদালিয়ার কমিশন, 2 কোঠারি কমিশন, 3 জাতীয় শিক্ষানীতি 1986, 4 রাধাকিষাণ কমিশন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 4 রাধাকিষাণ কমিশন। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরের সময়কাল হলো? 1 3 বছর, 2 4 বা 5 বছর, 3 6 বছর, 4 7 বছর। তাহলে এখানে উত্তরটি হবে 2 4 বা 5 বছর। বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশনে উল্লেখ আছে? 1 রাধাকিষাণ কমিশন, 2 কোঠারি কমিশন, 3 মোদালিয়ার কমিশন, 4 জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 3 মোদালিয়ার কমিশন। জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি NAEP কার্যকরী হয়? 1 1986 সালে, 2 1987 সালে, 3 1978 সালে, 4 2001 সালে। তাহলে এখানে উত্তরটি হবে 3 1978 সালে। নিচের কোনটি জ্যাক ডেলর দেওয়া শিখনের সম্ভব নয়? 1 জ্ঞান অর্জনের জন্য শিক্ষা, 2 একসঙ্গে বসবাস করার শিক্ষা, 3 সকলকে সাহায্য করার শিক্ষা, 4 কর্মের জন্য শিক্ষা। তাহলে এখানে উত্তরটি হবে 3 সকলকে সাহায্য করার শিক্ষা। ওকে, ডেলর কমিশনের প্রতিবেদন প্রকাশিত হয়? 1 1990 সালে, 2 1996 সালে, 3 2000 সালে, 4 2001 সালে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 2 1996 সালে। মানসিক ক্ষমতা সংক্রান্ত বহুপাদান তত্ত্বের প্রবর্তক হলেন? 1 স্পিয়ারম্যান, 2 থর্নডাইক, 3 থার্স্টন, 4 গিলফোর্ড। তাহলে উত্তরটি হবে 3 থার্স্টন। আগ্রহ হলো সুপ্ত মনোযোগ ও মনোযোগ হলো ক্রিয়াশীল আগ্রহ। এ কথা বলেছেন 1 ড্রেভার, 2 রাসেল, 3 লোভেল, 4 ম্যাকডুগাল। তাহলে উত্তরটি হবে 4 ম্যাকডুগাল। 7 10 11 14 15 16 18 স্কোরগুলির মধ্যমান কত?
1 11, 2 14, 3 11.5, 4 14.5। তাহলে উত্তরটি হবে 2 14। শ্রেণী 40 থেকে 45-এর শ্রেণী সীমানা নিম্ন উচ্চ সীমানা হলো 1 40.5 থেকে 45.5, 2 39.5 থেকে 45.5, 3 40.5 থেকে 45, 4 39.5 থেকে 40.5। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 2 39.5 থেকে 45.5। বুদ্ধি হলো শেখার ক্ষমতা, এই কথা বলেছেন 1 প্লেটো, 2 এরিস্টটল, 3 থর্নডাইক, 4 বাকিংহাম। তাহলে এখানে উত্তরটি হবে 4 বাকিংহাম। মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন 1 ডিএস কোঠারি, 2 এস রাধাকৃষ্ণন, 3 ডক্টর জাকির হোসেন, 4 এ লক্ষণস্বামী মুদালিয়র। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ডিএস কোঠারি। ভারতীয় সংবিধানে ড্যাশ ধারায় সম্পূর্ণভাবে রাজ্যের আর্থিক সহায়তায় পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় নির্দেশনা প্রদান করা যাবে না। অপশান 1 18 নং, অপশান 2 16 নং, অপশান 3 28 নং, অপশান 4 45 নং। তাহলে এখানে উত্তরটি হবে 3 28 নং। নিম্নলিখিত কোনটি প্রাক প্রাথমিক শিক্ষালয় নয়? 1 মন্তেশ্বরী স্কুল, 2 নার্সারি স্কুল, 3 কেজি স্কুল, 4 নিম্ন বুনিয়াদী স্কুল। তাহলে উত্তরটি হবে 4 নিম্ন বুনিয়াদী স্কুল। কমন স্কুলের কথা বলা হয়েছে 1 বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে, 2 মাধ্যমিক শিক্ষা কমিশনে, 3 ভারতীয় শিক্ষা কমিশনে, 4 জাতীয় শিক্ষানীতি 1986। তাহলে এখানে উত্তরটি হবে 3 ভারতীয় শিক্ষা কমিশনে। ঠোঁট নাড়া পদ্ধতি লিপ মুভমেন্ট ব্যবহৃত হয় 1 মানসিক প্রতিবন্ধীদের, 2 দৃষ্টিহীনদের, 3 মূক বধিরদের, 4 পরোক্ষজনিত সমস্যা সংক্রান্ত। তাহলে এখানে উত্তরটি হবে 3 মূক ও বধিরদের। স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় 1 দৃষ্টিহীনদের শিক্ষার জন্য, 2 মূক ও বধিরদের জন্য, 3 মানসিক প্রতিবন্ধীদের শিক্ষার জন্য, 4 অনগ্রসরদের শিক্ষার জন্য। তাহলে এখানে উত্তরটি হবে 1 দৃষ্টিহীনদের শিক্ষার জন্য। একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো 1 অডিও ক্যাসেট, 2 দূরদর্শন, 3 রেডিও, 4 টেলিফোন। তাহলে এখানে উত্তরটি হবে 2 দূরদর্শন। এরপরে আমরা দেখে নিব শিক্ষা বিজ্ঞানের এসিকিউর গুরুত্বপূর্ণ কোশ্চেনের উত্তরগুলি। এই উত্তরগুলি বা কোশ্চেনগুলি তোমাদের কিন্তু টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য পড়তেই হবে। প্রথম কোশ্চেনটি, স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত? তাহলে উত্তরটি লিখবে তোমরা এইভাবে, জানার জন্য শিক্ষা স্তম্ভের সঙ্গে সম্পর্কযুক্ত হলো স্মৃতিশক্তির বিকাশ সাধন। কম্পিউটারে যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম লেখো। তাহলে তোমার উত্তরটি লিখবে কম্পিউটারে যে কোনো একটি ইনপুট যন্ত্রের নাম হলো কিবোর্ড। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কি বোঝো? তার উত্তরটি তোমরা এইভাবে লিখবে, পরীক্ষায় অকৃত কার্যতার জন্য বছরের পর বছর একই শ্রেণীতে অবস্থান করাকে বলা হয় অনুন্নয়ন। অথবা এসএসএর পুরো কথাটি কি? তাহলে তোমরা কি লিখবে, এসএসএর পুরো কথাটি হলো সর্বশিক্ষা অভিযান। সফটওয়্যার ও হার্ডওয়্যারের একটি পার্থক্য লেখো। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, যেসব যন্ত্রের সাহায্যে তথ্য গ্রহণ, বিশ্লেষণ ও সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাদেরকে বলে কম্পিউটারের হার্ডওয়্যার। আর সফটওয়্যার হলো কম্পিউটারের যন্ত্রগুলিকে চালানো জন্য প্রয়োজনীয় নির্দেশ সমষ্টি বা প্রোগ্রাম। অথবা এএলইউ এর পুরো কথাটি লেখো। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, এএলইউ এর পুরো নাম হলো অটোমেটিক লজিক ইউনিট। বয়স্ক শিক্ষার যে কোনো একটি লক্ষ্য উল্লেখ করো। তাহলে তোমরা উত্তরটি লিখবে এইভাবে, বয়স্ক শিক্ষার একটি লক্ষ্য হলো গণতন্ত্রের স্বরূপ সম্বন্ধে তাদেরকে অবগত করা। স্টাইলার্স কি? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, অন্ধ শিশুদের শিক্ষা দানের জন্য ব্রেল পদ্ধতিতে শিশুরা সাধারণভাবে যার সাহায্যে লিখে থাকে তাকে বলে স্টাইলার্স। অথবা মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো। তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে,
মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য হলো এদের মধ্যে আত্মবিশ্বাস বোধের জাগরণ ঘটানো। রামমূর্তি কমিটি কত সালে গঠিত হয়েছিল? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, রামমূর্তি কমিটি গঠিত হয় 1990 সালের 7ই মে। অথবা ইসিসিই বলতে কি বোঝো? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, ইসিসিই বা শিশু কল্যাণ ও শিক্ষার প্রথম প্রজন্মের শিক্ষায় অংশগ্রহণকারীদের শিক্ষার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো এদের ক্ষেত্রে পুষ্টি সাধক সহায়তা ও মনস্তাত্ত্বিক অনুপ্রেরণা প্রদান করা। জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয়? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, জাতীয় নারী শিক্ষা পরিষদ গঠিত হয় 1959 সালে। অথবা নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধান কত ধারায় বলা হয়েছে? তাহলে উত্তরটি তোমরা লিখবে, নারীদের সুযোগ সুবিধার কথা সংবিধানের 14 নং ধারায় উল্লেখ করা হয়েছে। ইউজিসি কথাটি কোন শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, ইউজিসি কথাটি উচ্চ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত। অথবা মুদালিয়ার কমিশনের রিপোর্ট উচ্চ মাধ্যমিক স্তরকে কত বছর করার কথা বলা হয়েছে? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, মুদালিয়ার কমিশনের রিপোর্ট উচ্চ মাধ্যমিক স্তরকে 3 বছর ওকে 9-10-11 করার কথা বলা হয়েছে। এআইসিটিই এর পুরো কথাটি কি? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, এআইসিটিই এর পুরো কথাটি হলো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। তোমরা কিন্তু ইংলিশ থেকে নামটি লিখবে, ওকে, পুরো কথাটি। অথবা সিএবিই এর পুরো নাম লেখো। তার উত্তরটি তোমরা এইভাবে লিখ, সিএবি এর পুরো নাম হলো সেন্ট্রাল অ্যাডভাইসরি বোর্ড অফ এডুকেশন। স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল উল্লেখ করো। তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, স্কিনারের উল্লেখিত শিডিউলগুলির মধ্যে যে কোনো দুটি শিডিউল হলো, ক দিয়ে লিখবে শিক্ষণের সময় প্রতিটি সঠিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে পুরস্কৃত করার ব্যবস্থা থাকবে। খ নির্দিষ্ট সময়ের ব্যবধানে প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে পূর্ণ সংযোজন প্রদান করতে হবে। অথবা প্রচেষ্টা ও ভুলের কৌশল এর প্রবক্তাকে? তার উত্তরটি তোমরা লিখবে, প্রচেষ্টা ও ভুলের কৌশলের প্রবক্তা হলেন ইএল থর্নডাইক। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় কত সালে? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 সালের 4 নভেম্বর। রেসপন্ডেন্ট বলতে কি বোঝো? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, মনোবিজ্ঞান স্কিনার প্রাণীর আচরণকে 2 ভাগ করেছেন, রেসপন্ডেন্ট ও অপারেন্ট। কোনো আচরণ স্বাভাবিক উদ্দীপকের দ্বারা সৃষ্টি হলে তাকে বলে রেসপন্ডেন্ট। এই পর্যায়ে প্রাণী নির্দিষ্টভাবে আচরণ করতে বাধ্য হয়। অথবা রাশিবিজ্ঞানে শ্রেণী ব্যবধান বলতে কি বোঝো? তাহলে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, রাশিবিজ্ঞানে একটি শ্রেণীর থেকে ঠিক তার পরবর্তী শ্রেণীর মধ্যে পার্থক্যকে বলে শ্রেণী ব্যবধান। একে ইংরাজি ছোট আই অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। মনোযোগের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তার উত্তরটি তোমরা এইভাবে লিখবে, মনোযোগ হলো একটি নির্বাচন ধর্মী প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে আমাদের মন বিভিন্ন বিষয়ের মধ্যে থেকে একটি বিশেষ নির্বাচন করে তার প্রতি আমাদেরকে মনোযোগী করে তোলে। বুদ্ধির অপেক্ষা কি? তাহলে তোমরা উত্তরটি এইভাবে লিখবে, বুদ্ধির পরিচারক প্রতিক্রিয়া সৃষ্টিকারী উদ্দীপকের সমষ্টিকে বলে বুদ্ধির অপেক্ষা। অথবা স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বে জি উপাদান বলতে কি বোঝো? তার উত্তরটি তোমরা এভাবে লিখবে, স্পিয়ারম্যানের 2 উপাদান তত্ত্বে জি উপাদান হলো একটি সাধারণ উপাদান যা সব রকম বৌদ্ধিক কাজের জন্য প্রয়োজন হয়। আগ্রহের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে তোমার উত্তরটি এইভাবে লিখবে, ব্যক্তির আগ্রহ বিকাশ ধর্মী, বয়স বৃদ্ধির সাথে সাথে আগ্রহের বিকাশ হতে পারে। এই যে আজকে আমি তোমাদের সামনে শিক্ষা বিকাশ সাজেশনটি তুলে ধরলাম, তোমরা দেখবে ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষায় তোমরা বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমরা এখান থেকেই কমন পাবে, একবার 100%। তাই তোমরা এই প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো মতো করে প্রস্তুতি নিয়ে নেবে। আর যারা নতুন তারা অবশ্যই এই ধরনের ভিডিও পেতে এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে।